আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দলতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো বেসিক্যালি গাইস, সো ফাইনালি আমরা মানে আজকে হঠাৎ মানে সাডেন একটা ইমার্জেন্সি কাজে হাট বোয়ালিয়া যাচ্ছি। সো ভাবলাম যে যেহেতু আমি ইউটিউবে রেগুলার ভিডিও দিতেছি, সো আজকে ওটা ব্লগ করে ফেলি। অ্যান্ড আমরা এখন আছি চুয়াডাঙ্গা মেহেরপুর হাইওয়ে। ভাই দুই পাশে গাছ, হেভি সুন্দর একটা হাইওয়ে। আর আমাদের সাথে আছে হাসিফ ভাই। আজকে পুরো ব্লগে হাসিফ ভাই আছে অ্যান্ড আমি তো আছি। আর মোটো ব্লগ কিন্তু আপনারা এখন আজকের ভিডিওটা কিন্তু মোটো ব্লগ হবে গাইস। আমার ইউটিউবে মানে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই কয়দিনের ভেতরে প্রায় চার পাঁচটা ব্লগ দিয়ে ফেলেছি অলরেডি। আমি যে কেমনে দিতেছি গাইস, আই ডোন্ট নো। তো হাসিফ ভাই কিছু বলবেন? আসলে চুয়াডাঙ্গার ভিতরে মোটো ভ্লগ ইতিপূর্বে সেরকম ভাবে কেউ করছে বলে জানা নেই, করলে আমার দেখা নাই। ওই হিসাবে আমাদের আমির হামজা শুরু করছে এবং প্রাথমিক পর্যায়ে তার তার ভিডিওগুলো অসাধারণ হচ্ছে। আমি তার সফলতা কামনা করছি এবং সে যেহেতু শুরু করছে সৎ সাহস নিয়ে আপনারা সকলেই তাকে একটু সাপোর্ট করবেন এবং তাকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তাকে উৎসাহ দেবেন ইনশাআল্লাহ। তো গাইস যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এন্ড আমরা আর দেরি করতেছি না, এখনই আমরা মোটর ব্লগে চলে যাব। তো গাইস একবার দেখা হচ্ছে মোটর ব্লগে। আল্লাহ হাফেজ। তো আমরা এখন আছি এটা আলোকদিয়া হাট। একবারে মোটর ব্লগে চলে আসলাম। আলোকদিয়া যে গ্রাম্য হাট, বেশ সুন্দর লাগছে। বেশ মানুষের উপচে পড়া ভিড়, সবাই কেনাকাটায় ব্যস্ত। শহরের মাঝে এক টুকরো গ্রামের ফিল, নাকি ভাই? শহরের মাঝে এক টুকরো গ্রামের ফিল না? শহরের মাঝে এক টুকরো গ্রামের ফিল। এখন আমরা আলোকদিয়া বাজার ক্রস করে দেন আমরা একেবারে চলে যাবো ভালাইপুর মোড়ে। তো দেখা একেবারে ভালাইপুর মোড়ে আপনার সাথে কথা হচ্ছে। আর এখন আপনারা সিনেমাটিক শট এনজয় করতে থাকুন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের আকাশ জুড়ে আজাদির নিশান উড়ে, এদেশের আকাশ জুড়ে আজাদি। তো আমার কাছে এই রোডটা বেসিক্যালি খুব বেশি ভালো লাগে, মানে চুয়াডাঙ্গা মেহেরপুর হাইওয়ের ভিতরে এই রোডটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আবজেপের এই যে আমবাগানের ওই রোডটা, এই দুই রোডটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই যে মানে দুই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড মানে খুবই সুন্দর একটা মনোরম। হ্যাঁ, সবুজ ঘাসে সবুজ বনে, মাদিনার সবুজ মিনার ঝলছে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ। আচ্ছা দেখেন অবস্থা কি বলবো, বলার বাবার ইঞ্জিন টিঞ্জিন সব শেষ। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম ভালাইপুর মোড়ে। ভালাইপুর মোড় থেকে আমরা হাতের ডানে ঢুকবো। আর এই ভালাইপুর মোড়টা বেশ ভালো একটা জ্যাম থাকে। যখনই আসি তখনই একটা ছোটখাটো লেভেলে প্যারা খাই। তো দেখা যাক আজকে কি প্যারা খাই না খাই জানি না। আজকে প্যারা খাবো কি না, হয়তো না প্যারা আর খাওয়া লাগবে না। রোডটা ক্লিয়ারই আছে। সবসময় ভাই এই জায়গাটা একটা প্যারা খাওয়া লাগে, ভালো ভিড় থাকে। ভালাইপুরটা থানা না হইলেও মানে সবসময় গাইস একটা ভালো লেভেলের জ্যাম থাকে। এবং ভালাইপুর যেই মোড়টা, সো এই মার্কেটটাতে মনে করেন আশপাশের গ্রাম তো বেশি, সেই গ্রামের মানুষজন ভালো মার্কেট করতে আসে, দ্যাটস ওয়াই। সো আপনারা এখন সিনেমাটিক শট এনজয় করতে থাকো, দেখা হচ্ছে সামনে কোনো জায়গায়। এদেশের শিকড় যেন ছড়িয়ে আছে দূর আরবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে এই যে মারতেছে আচ্ছা 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 আচ্ছা। এই সেই বেলাডাঙ্গা মাদ্রাসা। হাসিফ ভাই আমাকে বললো ওই পদ্মা সেতু যে টাইমে উদ্বোধন হয় ওই টাইমে যে একটা ছাত্র না দুটো ছাত্র হয়েছিল।
দুইটা ছাত্র মিলে যে হ্যাঁ এই যে পুকুরে বেরিয়েছে মাথা ফুলছিল, যেটা খুব বেশি চুয়াডাঙ্গাতে ভাইরাল হয়েছিল একটা ব্যাপার ছিল। চুয়াডাঙ্গা পরে বাংলাদেশ যে পদ্মা সেতু উদ্বোধনের জন্য ছাত্রদের মাথা নিচ্ছে, ওইটা সেই বেলাটাকে মারতেছে। পরে তদন্তের মাধ্যমে জানা গেছিল যে হচ্ছে যে এটা দুইটা ছাত্র মিলে আর কি এই ছাত্রটাকে হত্যা করছিল। ওই যে মাথাটা আপনার পুকুরের ভেতরে ফালাই দিয়েছিল। আর ওই এই মাদ্রাসার দুইটা হুজুরকেও পুলিশ গ্রেফতার করে অনেক রকম ভাবে রিমান্ড নিয়েছিল। আর এই যে ভাই এখানে খেলা চলতেছে, এটা লিগ আর্জেন্টিনা না, আর্জেন্টিনা না ব্রাজিলও না, গ্রামের পোলাপাইন। এই রোডে ভাই এই যে ট্রাক্টর যেগুলো চলে এগুলোর কিন্তু কোনো ব্যালেন্স না। হ্যাঁ মানে দেখেন ওই চাকা কখন উঠে নামে কোনো ঠিক নাই, মানে কোনো ডিগবাজি নাই। এমন কি করে ভাই এগুলো দেখলে আমি সাইড হয়ে যাই, কারণ এইগুলো কি করে না করে ওরা নিজেরাও জানে না। ড্রাইভার গুলো সবসময় আতঙ্কে থাকে। আমার এক মামার আছে এই ট্রাক্টর, তো মামার সাথে আমি কথা বললাম, মামা মানে কি যখন চালান নাই বলছে মামা যখন চালাই তখন আমাকে করলে আমাদের হাতে থাকে না, মানে কি বলবো ওরা একটা ভয়ে থাকে। বলেন উপরে দাঁড়াবো, আপনার ইচ্ছা কই দাঁড়াবেন? হাসিফ ভাই বলতেছে ফটো শুট করবে, দ্যাটস ওয়াই। এই যে দাঁড়াবো না, কোন জায়গায় দাঁড়াবো? তো এই জায়গাটা প্লেসটা পছন্দ হচ্ছে না, বলছে সামনে আগাও, সামনে কোনো এক জায়গাতে ইনশাল্লাহ। তো আমরা এখন আর কথা বাড়াচ্ছি না, একেবারে দেখা হচ্ছে সামনে কোনো একটা প্লেসে। সো আমরা এখন চলে আসলাম আসমানখালি বাজারে। আর দুঃখের একটা কথা গাইস, ওই টাইমটাতে যখন আমি ক্যামেরাটা অন করছিলাম বাট মাইক্রোফোনটা অন করা হয়নি, দ্যাটস ওয়াই আমি এখন ভয়েস ওভার দিতেছি। আসলে ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে অনেক প্যারা লাগে, অনেক পেইন লাগে, দ্যাটস ওয়াই আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও তেমন একটা বানাই না। কিন্তু মানে দুঃখের কারণে আর কি, একটা ভুলের কারণে, মিস্টেকের কারণে এখন ভয়েস ওভার দেওয়া লাগছে। তো এই আপনার হচ্ছে আসমানখালি বাজারটা একটু বেশি মানে যানজট সব সময় থাকে। এই যে সামনে দেখেন ভাই যে কি লেভেলের জ্যাম ঠেলা রাখছে এই জায়গাতেই প্রায় বেরোইতে যে 5 থেকে 7 মিনিট এই জায়গাতে খায়া লাগছে। মানে দাঁড়ায় আছি তো দাঁড়ায় আছে, এই যে বাসটা দাঁড়ায় আছে দেখেন সাইড দেয়া, এই যে কেমনে ভাই ওই ভ্যানটা আসতে দেন, এরপরে অটো, বাসটাও আগাইতে পারছে না, দেন এরাও পারছে না, পরে মাঝখানে আমরা দাঁড়ায় আছি ভাই। মানে এই বাঙালি যেগুলো যেমনে থায়ে ভাই এগুলো হ্যামনে এই জায়গাটায় ক্যাচাল লাগায়, মানে এদের কাজই ভাই অ্যাকচুয়ালি ক্যাচাল লাগানো। অ্যান্ড আমি বলতেছি যে ভাই আপনি এই সাইড দিয়ে আইলেন, দেন আমাদের রোডটা খাইলেন, আপনি বাসের পিছনে থাকবেন, বাসের ঠেইলা সামনে বাড়াইবেন, কিন্তু কয় ভাই আমি কি দাঁড়ায় খাড়াই থাকবো, আমিও তো যাবো। বললাম ভাই ঠিক আছে আপনি আপনার লেন দিয়ে যান, আপনি কেন আমাকে লেন দিয়ে যাইতেছেন, যে মাঝখানে আপনারাও যাইতে পারতেছেন না, দেন আমাদেরও যাইতে দিতেছেন না। সো আর ভয়েস ওভার দিতেছি না, একেবারে আমরা এই যানজটটা পার হয়ে আপনাদের সাথে কথা বলছি গাইস। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনোরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উঠে, শোনোরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উঠে। তো ফাইনালি গাইস আমরা এখন হাটবলি চলে এসেছি, এন্ড হাটবলি এসে চাচা টিভিএক্স ডেমন চালাচ্ছে। এই যে আমরা হাটবলি ব্রিজের উপরে উঠবো, এখন ব্রিজের উপর থেকে একটা ব্রিজের উপরে যাবো। আয় হায় ব্রিজের উপরে তো ওঠার কোনো ইয়াই নাই, চারিদিকে আর্জেন্টিনা, মানে এটা কেমন মনে হচ্ছে আর্জেন্টিনা এলাকা, এটা বাংলাদেশের একটু আর্জেন্টিনা হয়তো বা আফা। তো হচ্ছে কাহিনী, কোন দিকে যাবো এবার? সো গাইস আমরা এখন এই জায়গাটাতে একটু ফটোশুট করব, দেন ফটোশুট করে একটা কাজ আছে একটা সাইডে, ওই জায়গাটায় যাব। আর আমরা সামনে দেখতে পাচ্ছি ওই যে আলমডাঙ্গা 11 কিলো এন্ড চুয়াডাঙ্গা 30 কিলো। তো দেখা হচ্ছে একেবারে মোটর ব্লকের বাইরে।
সো আমাদের ছোটোখাটো একটা কাজ ছিল, কাজটা সেরে আমাদের আসলের নামাজের টাইম হয়ে গেছিলো, নামাজটা পড়ে দেন আমরা বের হচ্ছি। আর মসজিদে আমার বাইকটা বেশ সুন্দর লাগছিল, দেন বাইকে ভিডিও শ্যুট করে নিলাম। দেন আমরা এখন চুয়াডাঙ্গাতে মুভ করব। আর মসজিদে দেখছি খুব সুন্দর একটা গাছ, এদেশের আকাশ দূরে আজাদির নিশান উড়ে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে। তো গাইস আমরা এখন বর্তমানে আছি হাটবোয়েলা ব্রিজে। তো আমার সাথে আছে হাসিফ ভাই। হাসিফ ভাই, কি অবস্থা বলেন? ছোট একটা কাজ ছিল, কাজটা ছেড়ে দেন আমরা এখন মুভ করব চুয়াডাঙ্গার দিকে। আর আমাদের আর ভিডিওটা আর বেশি লং করতেছি না, ছোট্ট একটা ভিডিও ছিল গাইস, সাডেন ব্লগ ছিল একটা। সো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।